আমাকে যতই ভাত না খাই রাখুক, আমাকে যতই বাসায় ঢুকতে না দিক, আমি আসলে কোনোই সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। আমি কেন অবরুদ্ধ হলাম এটা আমার অবশ্য জানা নেই। আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী না, আমি পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমাকে এককভাবে আমি নামাজ পড়ে আসছি, অফিসে বসছি, বাসায় আসছি খাইতে। এখন আমার বাসার গেটে তালা দেওয়া হয়েছে। আমি জহুরুয়ানে আমাদের ক্লাব, এটা শিক্ষকদের ক্লাব, এখানে ছাত্রদের কিছুই নাই। যে সকল বিশ্ববিদ্যালয় এই ধরনের কোটা ছিল বাতিল করেছে, তারা কীভাবে সমাধান করেছে সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা তো হচ্ছে যে আমাদের বিষয় না, এটা তো এই সকল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির যে বাজেট সেইভাবেই হয়ে আসছে এবং এটা আমরা নতুন কিছু করেছি বা করছি এমন নয় আর কি। এটা বহু বছর থেকে হয়ে আসছে, সেটাকেই আমরা আলাপ আলোচনা করে সকল বিশ্ববিদ্যালয় আমাদের মতো 73 অ্যাক্ট অনুযায়ী যে সকল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা, জাহাঙ্গীরনগর, চিটাগং, কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলাতে যেভাবে সব বিষয়কে হ্যান্ডেল করেছে, আমরা টোটাল অভিজ্ঞতাকে কালেক্ট করে এখানকার কমিউনিটির সব মেম্বারদের সাথে কথা বলে আমরা একটা কন্ডিশনাল অফার দিয়েছি, যেটা বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য আমাদের মনে হয়েছে যে এটা প্রয়োজন। আদারওয়াইজ যদি আমরা কোনো এক সাইডকে শুধু গুরুত্ব দিই, আরেক সাইড যদি অচল করে দেয়, তাহলে বিশ্ববিদ্যালয় চলে না। এই জন্য প্রশাসন চালাতে গেলে যে নেগোসিয়েশনের পন্থা, আমরা সেটাই অবলম্বন করেছি এবং আমরা এখনও সেটাই করব। আমাদের প্রশাসনের মূলনীতি হচ্ছে আলাপ আলোচনা, নেগোসিয়েশনের বিরুদ্ধে প্রশাসন চালানো। মানে বাতিলের এক হবে কিনা সেটা বোর্ডেতে বসলে সিদ্ধান্ত হবে, কিন্তু আমরা আমাদের যে প্রিন্সিপাল নেগোসিয়েশন, আলাপ আলোচনা, সেই সমঝোতা, সেটার ভিত্তিতেই কিন্তু আমরা সিদ্ধান্ত নেব এবং সেভাবেই কাজ করব। আমাদের এটা প্রিন্সিপাল ইস্যু। আমাদের কাছে একটা উকিল নোটিশ এসেছে এবং সেখানে এই ধরনের নির্দেশ আসা মানে আমাদেরকে শোকজের মতো যে যেহেতু এই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি চালু হয়ে গেছে এবং যারা প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় তারা অ্যাপ্লাই করেছে তাদের ক্লাস লস হচ্ছে, সেই জন্য কেন তাদেরকে ভর্তি করে নেওয়া হবে না, এই ধরনের একটা শোকজ আমরা পেয়েছি। এবং একটা প্রসেস আমরা আমাদের লিগ্যাল অফিস বলেছে যে একটা চলছে, যে হাইকোর্টে একটা কেস শুনানির অপেক্ষায় আছে আমাদের সম্পর্কে, সেটাও আমরা মাথায় নিয়েছি আর কি। সব মিলে আমরা মধ্যমপন্থায় আছি এবং আমরা এখনও পর্যন্ত আমাদের প্রশাসনের যে নীতিমালা, যে আলাপ আলোচনা সমঝোতা, সেই ভিত্তিতেই চালানোর চেষ্টা করতেছি। এখন আমরা কোনো একটা সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই কারো এটা ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কিন্তু আমরা প্রশাসনের দৃষ্টিকোণ থেকে মধ্যমপন্থা অবলম্বন করেই চালানোর চেষ্টা করি এবং ছাত্রদের এখনকার দাবির প্রেক্ষিতে আমরা সেটাই করবো। না, এখানে তো কেউ সমাধান দিতে পারবে না, আমি তো একা কোনো সমাধান দেওয়ার মালিক নাই। আমরা সবসময় অ্যাডমিনিস্ট্রেশন টিমে কাজ করি, টিমে না বসলে তো কেউই কোনো সমাধান দিতে পারবে না আর কি। আমাকে যতই ভাত না খাই রাখুক, আমাকে যতই বাসায় ঢুকতে না দিক, আমি আসলে কোনোই সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। এটা সমাধান এটা আমাদের বোর্ডেতে বসতেই দেওয়া যাবে। আমি কেন অবরুদ্ধ হলাম এটা আমার অবশ্য জানা নেই। আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী না, আমি পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমাকে এককভাবে আমি নামাজ পড়ে আসছি, অফিসে বসছি, বাসায় আসছি খাইতে। এখন আমার বাসার গেটে তালা দেওয়া হয়েছে। আমি জহুরুয়ানে আমাদের ক্লাব, এটা শিক্ষকদের ক্লাব, এখানে ছাত্রদের কিছুই নাই। এখানে একটু বসার চেষ্টা করছি, সেখানেও বাধা দেওয়া হয়েছে। আমি কেন এরকম ব্যক্তি আক্রোশের শিকার হলাম এটা আমার জানা নাই। আমি তো এই বিশ্ববিদ্যালয়ে নতুন নই, আমি 30 বছর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমাকে আমার ছাত্ররা যেভাবে জানে, এখানে আমি আমার অ্যাকাউন্টিংয়ের ছাত্ররা তো দেখতে থাকি, তো আমাকে তো অনেকেই জানে আর কি, আমার প্রিন্সিপাল সম্পর্কে জানা আছে অনেকেরই। তো আমার মনে হয় যে কেন যেন আমার উপর কেউ রুষ্ট কিনা আমি তাও জানি না, তা পার্সোনালি আমি এটা সাফাই করতেছি। তো আমি এটাও জাতির বিবেকের সামনে পেশ করলাম যে একজন প্রো ভাইস চ্যান্সেলর পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন কী করতে পারে। আমাকে অবরুদ্ধ করে যে আন্দোলন এবং ফ্যামিলি লাইফকে হ্যাম্পার করে যে আন্দোলন, এটা সম্পর্কে আমি জাতির কাছে বিচার দিলাম।